সালটা আমাদের বৃষ রাশি ও লগ্নের ভাই বোনদের জন্য চূড়ান্ত বিজয়ের বছর। আমি নিজেই এই কথা বলেছি আপনাদের এই ২৬ কেমন যাবে ভিডিওতে, কোনো সন্দেহ নেই। কিন্তু জানুয়ারি মাসটা একটু গোলমেলে। এই মাসে মুখোমুখি হতে পারেন কলঙ্ক বা লজ্জার, আবার একই সাথে পেতে পারেন বিশাল সৌভাগ্য। কেন এই কথা বলছি, কি এর ব্যাখ্যা, গ্রহ নক্ষত্রের অবস্থাটাই বা কি, ২০২৬ যাতে গোলমালের মধ্যে দিয়ে শুরু না হয় তার জন্য কি করতে পারেন, এই সব কিছু নিয়ে ২০২৬-এর প্রথম রাশিফল, জানুয়ারি মাসের রাশিফল। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। হ্যাপি নিউ ইয়ার! ২০২৬ তো এসে গেল। আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করি, আপনারা জ্যোতিষশাস্ত্রের ভিডিও দেখছেন। আমাদের সবার জন্য দিন, তারিখ, সময়, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটাই আমাদের ক্রাক্স। তো হ্যাঁ, ২৫ শেষ হচ্ছে, ২৬ শুরু হচ্ছে। কি অবস্থা, দিন তারিখের কি অবস্থা, গ্রহ নক্ষত্রের কি অবস্থা, আপনারা জানতে সবাই উদ্গ্রীব ছিলেন। আমি আপনাদেরকে প্রত্যেকটা রাশি এবং লগ্নের ভিত্তিতে ২০২৬ কেমন যাবে আমি ভিডিও দিয়েছি। আপনারা সবাই দেখছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। তো একটা ব্যাপার, আপনাদের অনেকের সাথে আমার কথা হচ্ছে কনসালটেশনের সূত্রে অথবা এমনি ইন জেনারেল। তো আপনাদের নিজস্ব বার্থ চার্ট বা জন্মছক, ওইটার যে অবস্থা, ওইখানে গ্রহ নক্ষত্রের কী অবস্থা, ওখানে দশা বা সময়ের কী অবস্থা, এটাও আমাদের দেখতে হবে। এবং সেটার সাথে ২০২৬-এর পজিশনটা মিলাতে হবে। কোনোটাই না আইসোলেশনে হয় না। আপনি শুধুমাত্র আপনার বার্থ চার্ট নিয়ে বসে থাকলেন, ২০২৬ কেমন যাবে দেখলেন না, তাহলেও হবে না। এবং শুধু যদি ২০২৬ কেমন যাবে নিয়ে বসে থাকেন, নিজের বার্থ চার্ট বা জন্মছক যদি না মেলান, তাহলেও হবে না। তো আপনারা যদি দুটো জিনিস মেলাতে চান, ডিটেলে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কনসালটেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি আপনার নিজস্ব বার্থ চার্ট এবং ২০২৬-এর ওভারঅল গ্রহ নক্ষত্রের পরিস্থিতি সব মিলিয়ে আপনাদের জন্য একটা বেস্ট প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব। এখন আর কথা না বাড়িয়ে শুরু করতে যাই ২০২৬-এর প্রথম রাশিফল, জানুয়ারি মাসের রাশিফল। টরাস পিপল, আমাদের বৃষ রাশি এবং বৃষ লগ্নের ভাই বোনেরা, আমাদের শান্তশিষ্ট, ধীর স্থির, স্টেবল, রিচ পিপল, কেমন আছেন? আমাদের অ্যাস্ট্রোলজিতে অর্থ ত্রিকোণ বা টাকা পয়সা ভালো কামাতে পারে বা টাকা পয়সার ভাগ্য ভালো, এরকম তিনটা রাশি আছে। একটা হলো বৃষ, আপনারা, আরেকটা হলো ভার্গ বা কন্যা, এবং আরেকটা হলো ক্যাপ্রিকর্ন বা মকর। তো এখন কন্যা রাশি, কন্যা লগ্ন বা মকর রাশি, মকর লগ্ন, তাদের টাকা পয়সা কামানোর জন্য কাজকর্ম করতে হয়, কষ্ট করতে হয়। সবচেয়ে ন্যাচারাল যারা টাকা পয়সা পায়, আমি যাদেরকে মানি ম্যাগনেট বলি, এটা হচ্ছে আপনারা, টরাস বা বৃষ রাশি বা বৃষ লগ্ন। আপনাদের লাইফে টাকা আসে, অনেক আর্লি লাইফেই আসে। আবার যদি আর্লি লাইফে নাও আসে, আসবে তো আসবেই। এখন আপনাদের মধ্যে অনেকে আমাকে কনসালটেশনে বলেন, তারপরে কমেন্টে লিখে জানান, অথবা আমার সাথে কথায় বলেন যে ভাই টাকা তো নাই, টাকা তো পাচ্ছি না। প্রথমত একটা কথা, আপনি কি আসলেই তাহলে বৃষ রাশি বা বৃষ লগ্ন? যদি বৃষ রাশি বা বৃষ লগ্ন হন, আপনি তো মানি ম্যাগনেট, টাকা আসবেই। হয়তো নিজের রাশি বা লগ্নটা জানেন না। যদি আপনারা বৃষ রাশি এবং বৃষ লগ্ন আসলেই হন, তাহলে দুইটা কথা আপনাদেরকে বলি। ফার্স্ট অফ অল, জীবনে টাকা আসবে, অবশ্যই আসবে। সৃষ্টিকর্তার এটাই ইচ্ছা, আপনি বৃষ রাশি এবং বৃষ লগ্ন। অ্যান্ড সেকেন্ডারিলি, হ্যাঁ টাকা আসবে, কিন্তু এখনও আসছে না। সেটা যদি হয়, তাহলে আপনার চার্টটা দেখতে হবে। আপনার বার্থ চার্টে অনেক সময় কিছু কার্মিক প্যাটার্ন থাকে, কিছু পথ থাকে, হয়তো আপনি উল্টো পথে যাচ্ছেন। সো ঠিক পথটা বের করতে পারলে অবশ্যই টাকা আসবে। এখন টাকার কথা শুনতে আপনারা পছন্দ করেন, বাট তারপরেও এখন ২০২৬-এর জানুয়ারি মাস, এই মাসে হয়তো টাকা পয়সা এত বেশি আসবে না, বাট জানুয়ারি মাসে অনেক রকমের হাঙ্গামা আছে। সো হাঙ্গামাগুলো আসলে কি, আমি আপনাদেরকে বলছি, লজ্জা নাকি সৌভাগ্য, কেন বলছি এই কথাটা? আসলে জানুয়ারি মাসে একসাথে দুইটা ব্যাপার ঘটছে। ১৪ তারিখে মকর সংক্রান্তি আছে। মকর সংক্রান্তির আগে গ্রহ নক্ষত্রের অবস্থা একরকম, এবং মকর সংক্রান্তির পরে গ্রহ নক্ষত্রের অবস্থা আর এক রকম। মাসটা শুরু হচ্ছে আপনাদের অষ্টম ঘরে, বার্থ চার্টের যে ১২টা ঘর আছে তার অষ্টম ঘর, যেটা আপনাদের জন্য ধনু রাশি। সেখানে আপনারা ৪টা গ্রহ নিয়ে শুরু করছেন। ওখানে মঙ্গল আছে, সূর্য আছে, বুধ আছে, এবং আপনাদের নিজের গ্রহ শুক্র বা ভিনাস, সেও ওখানে আছে। আসলে অষ্টম ঘর আমাদের বার্থ চার্টের একটা একটা নেগেটিভ ঘর, একটা প্রবলেমেটিক জায়গা। আমি গত মাসেও আপনাদেরকে বলেছিলাম, বিপদ সংকেত দিয়েছিলাম যে এখানে আস্তে আস্তে গ্রহ আসছে, অষ্টম ঘরে গ্রহ দানা বাঁধছে। তো অষ্টম ঘরটা আসলে এটা একটা দুর্ভাগ্যের জায়গা, এবং এটা সেলফ হার্মের জায়গা। অষ্টম ঘরে আমরা নিজেদের ক্ষতি করি,
এবং আমরা এমন কিছু ডিসিশন নেই, কিছু প্রবলেমেটিক সিদ্ধান্ত গ্রহণ করি, নিজেদের জীবনে কলঙ্ক নিয়ে আসি, লজ্জা নিয়ে আসি, কিছু চারিত্রিক দুর্বলতা আমরা শো করি অষ্টম ঘর থেকে। এখন আমি এটা আগেও বলেছি যে তাহলে সৃষ্টিকর্তা অষ্টম ঘর আমাদের দেন কেন? এই জন্যেই দেন যাতে আমরা এগুলো কন্ট্রোল করতে পারি, এগুলো ভেঙে চুরে বের হতে পারি, নিজেদেরকে লজ্জার সম্মুখীন না করি, কলঙ্কের সম্মুখীন না করি। 2026 এই পরীক্ষাটা দিয়ে শুরু হচ্ছে আপনাদের জন্য। এতগুলা গ্রহ অষ্টম ঘরে, বিপদ সংকেত আগিয়ে দিয়েছি। সো আপনারা এই বিউটিফুল যে টাইমটা আপনাদের যাচ্ছে, আপনাদের দ্বিতীয় ঘরে বৃহস্পতি যদিও বকরি যাচ্ছে, বাট ইট ইজ এ ভেরি গুড প্লেসমেন্ট। 11তম ঘরের শনি আনবিটেবল প্লেসমেন্ট। দশম ঘরে রাহু কাজকর্মের জন্য ভালো। তো সব কিছু মিলিয়ে মানে আপনারা কিন্তু ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আস্তে আস্তে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। 2026 আপনাদের জীবনে অর্থনৈতিকভাবে কাজকর্মের দিক দিয়ে ইট উইল বি ওয়ান অফ ইউর বেস্ট ইয়ার্স। কিন্তু এখন এই 15 দিনে আপনারা মানে এমন কিছু যদি করে ফেলেন যেখানে এরকম একটা নেগেটিভ এনার্জি আপনাদের লাইফে সব কিছুতে একটা প্রবলেম লাগিয়ে ফেলতে পারেন, গোলমাল শুরু করে দিতে পারেন। এটা আরও বেশি সেন্সিটিভ এই জন্যে, এই 14 তারিখে যে মকর সংক্রান্তি হচ্ছে, মকর সংক্রান্তি মানে যেই সময় আপনার সূর্য মকর রাশিতে বা ক্যাপ্রিকর্নে যায়, এইটাকে আমরা মকর সংক্রান্তি বলি। ইটস এ ভেরি অসপিশিয়াস ডে। মকর সংক্রান্তি নিয়ে আমি আরও কথা পরে বলবো। বাট মকর সংক্রান্তির পরে যেটা হচ্ছে, আস্তে আস্তে আপনাদের সকল গ্রহ আপনাদের ভাগ্যের ঘরে, নবম ঘরে চলে আসছে। আপনাদের মঙ্গল, তারপরে শুক্র, আপনার নিজের মূল গ্রহ নিজে, বুধ, সূর্য, এই 4টা গ্রহ যেটা প্রবলেমেটিক অষ্টম ঘরে ছিল, সেটা আস্তে আস্তে নবম ঘরে, ভাগ্যের ঘরে আসছে। সো ভাগ্য আপনাদের সহায় হবে, আপনারা লোকজনের লাক পাবেন, ফেভার পাবেন, কাজ করার সুযোগ পাবেন। যে টাকা পয়সাগুলো আটকে ছিল, যে কাজগুলো আটকে ছিল, সেগুলো খুলবে, সামনের দিকে যাবে। তো এখন ধরেন আপনার 14 তারিখের পরে, 15 তারিখের পরে আপনার লাইফে লাক আসছে, কিন্তু এর আগের 15 দিনে এমন একটা কথা বলে ফেললেন, এমন একটা কাজ করে ফেললেন যেখান থেকে আর ফেরত আসা যাচ্ছে না। ধরেন সামহাউ ইউ ডিড সামথিং সো ব্যাড যে আপনার পুরো স্ক্যান্ডাল হয়ে গেছে, কলঙ্ক হয়ে গেছে। সো তারপরে যখন ভাগ্য ফেভারও করে, তখন ভাগ্যটা আসলে কলঙ্কটাকে মোচন করবে, লজ্জা মোচন করবে, পাপ মোচন করবে, পজিটিভ দিকে তো নিবে না। সো আপনাদেরকে প্রথম 15 দিন ইউ হ্যাভ টু স্টে ভেরি কাম। ডিসিশন মেকিংয়ে খুব সাবধান হতে হবে। আপনারা যারা পুরুষ মানুষ তারা সোশ্যাল মিডিয়া থেকে, নারী ঘটিত ব্যাপার স্যাপার থেকে দূরে থাকবেন। আপনারা যারা মেয়েরাও সেম চেষ্টা করবেন কোনো এক্সট্রা কাজকর্মের মধ্যে না যেতে, শুধু রুটিন কাজকর্ম করা। আপনাদের পড়াশোনা সেখানেও খুবই সাবধান হবেন। কোনো কিছু জমা দেওয়ার সময়, হোয়েন ইউ আর সাবমিটিং সামথিং, পরীক্ষা দেওয়ার সময় সাবধান হবেন। স্বাস্থ্যগত বিপদও আসতে পারে। অষ্টম ঘরে যখন এতগুলো গ্রহ আসে তখন একটু স্বাস্থ্যের সমস্যা হয়। তো স্বাস্থ্য নিয়েও আপনাদেরকে কেয়ারফুল হতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন। আপনারা বৃষ রাশি, বৃষ লগ্নের লোকজন, আপনারা টাকা পয়সার ব্যাপারে খুবই কেয়ারফুল। আপনারা জানেন কীভাবে মানি ম্যাটার্স হ্যান্ডেল করতে হয়, কীভাবে ইনভেস্টমেন্টস করতে হয়, টাকা পয়সা হ্যান্ডেল করতে হয়। তো এই সময় বুদ্ধি লোপ পেতে পারে। সো টাকা পয়সা নিয়ে খুবই সাবধানী হবেন, উল্টাপাল্টা ইনভেস্টমেন্টসে যাবেন না। অনেকে শেয়ার মার্কেট, ক্রিপ্টো কারেন্সি এগুলো হয়তো ভালো বোঝে না, হঠাৎ করে এই সময় চাপ দিয়ে পড়লেন। ডোন্ট ডু ইট। আপনার যখন মকর সংক্রান্তির পরে আস্তে আস্তে প্রত্যেকটা গ্রহ আপনাদের নবম ঘরে, ভাগ্যের ঘরে আসবে, তখন এগুলো করা শুরু করবেন। তারপরও আমার কথা যদি শোনেন না, জানুয়ারি মাসে কিছু না করাই ভালো। হ্যাঁ, ভাগ্য আপনাদের সহায়, ভাগ্য এমনি সহায় হবে। ইট উইল কাম টু ইউ, দ্য লাক উইল কাম টু ইউ। এখনও না আপনার খুব বেশি দৌড়ঝাঁপ করা, কাজের পিছনে দৌড়ানো, এগুলো করা ঠিক না। রুটিন কাজ করেন, যত বেশি রুটিন কাজ করবেন তত বেশি আপনাদের জন্য ভালো। এক্সট্রা কোনো কিছু না করাই ভালো। রিলেশনশিপসের কথা যদি আমাকে জিজ্ঞেস করেন, এটা খুব একটা ভালো সময় না। হ্যাঁ, মঙ্গল যেটা আপনাদের রিলেশনশিপের মূল গ্রহ, সেটা অষ্টম ঘর থেকে বেরিয়ে নবম ঘরে তুঙ্গে অবস্থায় যাবে এবং এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি এটা নিয়ে ডিফারেন্ট ভিডিও বানাবো, মঙ্গল তুঙ্গে, অবশ্যই দেখবেন। কিন্তু মঙ্গল যখন তুঙ্গে যাচ্ছে, তার সাথে আপনি নিজে, আপনার মূল গ্রহ শুক্রও নবম ঘরে আছে। এটা না খুব একটা ভালো সিচুয়েশন আপনাদের জন্য। ইটস নট দ্য বেস্ট টাইম। তো যেটুকু আছে লাইফে, যে সম্পর্কগুলো আছে সেগুলো মেনটেন করে, নতুন কিছু এখন শুরু করার জন্য খুব একটা ভালো না। এটা আস্তে আস্তে খুলবে। ফেব্রুয়ারি মাসে আসলে সূর্য গ্রহণ আছে, এটাও আসলে খুব একটা পজিটিভ টাইম না, সেন্সিটিভ টাইম। আপনারা রিলেশনশিপ থেকে এখন যত দূরে থাকবেন তত ভালো। অ্যান্ড এগেইন দ্য বটম লাইন, চতুর্থ ঘরে কেতু। চতুর্থ ঘরে কেতু আসলে সম্পর্কের সমস্যা দেয়। তো যা আছে সেটাকে মেনটেন করে, নতুন কিছু এখন শুরু করার জন্য ভালো না। আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী এই প্রথম 15 দিন মেনটেন করেন, এই সময় আসলে পড়াশোনার জন্য খুব একটা ভালো সময় না। কিন্তু এরপরে যখন নবম ঘরে এতগুলো গ্রহ আসছে, সেই সময় আসলে কিছু এফোর্টস নিতে পারেন। বিদেশে যাওয়ার জন্য, কোথাও অ্যাডমিশনের জন্য, হায়ার স্টাডিজের জন্য, আর ইভেন নিজ দেশেও কোথাও ভর্তি হওয়ার জন্য খুবই ভালো সময়। পরীক্ষা দেওয়ার জন্য ভালো সময়, কোনো টিচার বা গুরু পাওয়ার জন্য ভালো সময়।
খুঁজছিলেন হয়তো অনেকদিন ধরে, কেউ আপনাকে কিছু শেখাবে, এখন পেতে পারেন। ইন জেনারেল এই মাসটা আসলে একটু সেন্সিটিভ মাস, সো আপনাদেরকে কেয়ারফুল হতে হবে। এখন মকর সংক্রান্তি নিয়ে একটু কথা বলি। 14ই জানুয়ারি মকর সংক্রান্তি, ইটস এ ভেরি অসপিশিয়াস ডে। এখন আসলে ছেলে মেয়ে যারা ইয়াং, ঘুড়ি উড়িয়ে অথবা মজা করে সময় কাটিয়ে দেয়, কিন্তু এই দিনটা সেবামূলক কাজ করা, দান ধর্ম করার জন্য খুবই ভালো। এবং আপনারা যারা রিলিজিয়াস প্র্যাকটিস করে, আপনাদের মধ্যে মুসলিম যারা, অবশ্যই নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন। সনাতনী যারা আছেন, মকর সংক্রান্তির অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন, পূজা অর্চনা করতে পারেন। আমাদের খ্রিস্টধর্মী যারা আছেন, বুদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন, রিলিজিয়াস প্র্যাকটিস করতে পারেন। এবং যারা আসলে ওইভাবে রিলিজিয়াস না বাট স্পিরিচুয়াল, যোগা করতে পারেন, ধ্যান করতে পারেন। বিকজ এটা একটা, ইটস এ ট্রান্সফরমেটিভ এনার্জি। দুর্ভাগ্য থেকে সৌভাগ্যের পথে যাচ্ছেন, লজ্জা থেকে সৌভাগ্যর রাস্তায় যাচ্ছেন। সো এই সময় না যত বেশি সাত্বিক থাকা যায়, যত বেশি এনার্জিটাকে নিউট্রাল রাখা যায়, যত বেশি সৃষ্টিকর্তার কাছে থাকা যায়, তত ভালো। তারপর আমি আপনাদেরকে বলবো 2026 আপনাদের জন্য খুবই ভালো বছর। সো টেনশনের কিছু নাই, বাট এই যে বিগিনিংটা, এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের এই 15-20 তারিখ পর্যন্ত, এই বিগিনিংটা সেন্সিটিভ সময়। এই সময় নিজেদেরকে মেনটেন করতে হবে, দুর্ভাগ্যকে দূরে ঠেলে দিতে হবে। কারণ সৌভাগ্য এমনিই আপনার কাছে আসবে, বরং নিজে থেকে সৌভাগ্য খুঁজতে যে লজ্জা এবং কলঙ্কের মধ্যে পড়তে পারেন। তারপরেও এই 2026-এর ক্রিটিক্যাল জানুয়ারি মাস নিয়ে অথবা ওভারঅল পজিটিভ 2026 নিয়ে যদি আমার সাথে আরও ডিটেলে কথা বলতে চান, নিজের বার্থ চার্টের সাথে মেলাতে চান, তবে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কনসালটেশনের জন্য অবশ্যই মেসেজ করতে পারেন। 2026 কেমন যাবে ভিডিওটি নিশ্চয়ই দেখেছেন, যদি না দেখে থাকেন এখনই দেখেন। 2026 আপনাদের জন্য বেস্ট ইয়ার হবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।